গ্রীষ্মকালে বলুন বা ধান বা কোনো শস্য চাষের সময়ে বলুন, যারা মাঠে ঘাটে কাজ করেন অথবা যারা কায়িক পরিশ্রম করেন, সেটা রাজমিস্ত্রি হন বা যে কোনো জায়গায় যেখানে ধুলোবালি ওড়ে বা কণা জাতীয় জিনিস এদিক ওদিক যাওয়া আসা করে, সেরকম জায়গায় যদি আপনি কাজ করেন এবং হঠাৎ আপনার চোখে এই রকম কোনো শস্যদানা বা কিছু পার্টিকেল যদি এসে হঠাৎ পড়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রথমেই যে অভ্যাসবশত আমরা বেশি করে রগড়ে ফেলি, সেটা আরও লাল করে ফেলি। তো এই জিনিসগুলো কিন্তু করলে হবে না, ঠিক আছে? এটা হওয়ার সাথে সাথে আমাদের যেটা করতে হতে পারে সেটা হচ্ছে, যদি পুরোপুরি ইম্প্যাক্ট না হয় তাহলে ভালোভাবে হালকা জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে প্রথমে হাত ধুয়ে সেটা জল দিয়ে ভালোভাবে কিন্তু চোখটা আমরা একটু ধুতে পারি। যদি তাতেও না হয় সেক্ষেত্রে কিন্তু একজন চোখের ডাক্তারের কাছে দেখানো উচিত। একজন আপনি হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন, সে স্টেরয়েড তারপরে ওষুধ দিয়ে দেবে, তাতে কিন্তু উল্টে আরও হিতে বিপরীত হবে। এবং দেখা যায় এই রকমভাবেই ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রে কর্নিয়াল আলসার ডেভেলপ করে। তো এই জিনিসটা কিন্তু সামান্য একটা কণা পড়েছে, সঠিক ট্রিটমেন্ট না হওয়ার জন্য, আপনার নেগলেন্সির জন্য এটা কিন্তু আলসারে কনভার্ট হয়ে যেতে পারে, যেটা কিন্তু খুবই খারাপ জিনিস। সুতরাং আপনার চোখে যদি এরকম কোনো পার্টিকেল কখনো পড়ে থাকে, প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে হাত ভালোভাবে পরিষ্কার করে জল, সেটা খুব বেশি ঠান্ডা হওয়ার প্রয়োজন নেই, খুব বেশি গরমও হওয়ার প্রয়োজন নেই, আপনি ধুয়ে প্রথমে নর্মাল জল দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। তাতে যতটা ধুয়ে যাবে যাবে। যদি দেখা যায় যে সেটা আপনার চোখ থেকে সরছে না, সুতরাং কোনো হাতুড়ে ডাক্তার বা অন্য কোথাও গিয়ে সময় নষ্ট না করে বা ফার্মেসিতে গিয়ে স্টেরয়েড ওষুধ একটা ড্রপ নিয়ে এসে দিয়ে না করে, বরং কাছাকাছি আপনার যে হাসপাতাল আছে সেখানে যান, সেখানে গিয়ে দেখান এবং সেখান থেকে সেই জিনিসটা কী করবেন, ট্রিটমেন্ট নিয়ে নিন। শুধু শুধু স্টেরয়েড দিয়ে সামান্য একটা ইনজুরিকে কর্নিয়াল আলসারে পরিণত করবেন না।